আমি জানি আমার রুটিনটা একটু বেখাপ্পা মতো, যেরকম বলেছিলাম যে চটপটা কিছু বানাবো, তো দেখতেই পাচ্ছ একটু স্কিন কেয়ার রুটিনে। এই সময় স্কিন কেয়ার করতে ভালো লাগে না, আর আমরা প্রেগনেন্সির শেষের দিকে আরও বেশি করে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে নামটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ মুখে কিছু র্যাশেসও বেরিয়ে। হাই, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো তোমরা জানো যে এখন আমি আমার প্রেগনেন্সি ব্লগগুলো শেয়ার করছি। তো চলে এসেছি আমি একদম আমার শেষ পর্যায়ে প্রেগনেন্সি ব্লগগুলো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ইম্পর্ট্যান্ট ব্লগ, যেটা হচ্ছে গিয়ে সারা দিন আমি কি কি খেয়েছি এবং আমি তার সাথে স্কিন কেয়ার রুটিন আর সারাদিনে কি কি করেছি। তো একটাই কথা আমি জাস্ট বলবো যে আমার সারাদিন খাওয়ার রুটিনের সাথে যে যার শরীর অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে খেও, আর যদি পসিবল হয় একটু এক্সারসাইজও করো, যেটা আমি স্কিপ করে গেছি, করলেও ভালো। তো আর দেরি না করে ঝটপট ব্লগটা তাহলে শুরু করি। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো তোমরা দেখলে এখন সকাল 7টা বাজে। তো ওই 4টে নাগাদ ঘুমিয়ে আবার 7টায় উঠে পড়ার একটাই কারণ, যে মেয়েটি আমাদের বাসন টাসন মাজে, তো ও যেহেতু সকালবেলা আসে, তো দরজাটা আমি খোলার ট্রাই করি, বা আমার ঘুম না ভাঙলে শ্রমিকও ওঠে, তো সেই জন্য আজকে আমি উঠেছি। তো ও চলে যাওয়ার পরে আমি আবার ঘুমিয়ে পড়বো, কারণ ঘুমটা কিন্তু এখন খুব ইম্পর্ট্যান্ট, কারণ এমনি হয় না। আর ঘুমটা তোমার জন্য এবং বাচ্চার জন্য, দুজনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমি যেরকম বলছিলাম যে সকালবেলা উঠতে উঠতে আরও লেট হয়ে যায়, মাঝখানে অলরেডি আরেকবার যেহেতু উঠতে হয়, সেই জন্য একটা গ্যাপ বা ডিস্টারবেন্স কিন্তু হয়েই যায়। তো তাহলে তোমাদের সাথে আমার দেখা হবে আবার যখন আমি সেকেন্ড টাইম আমার ব্লগটা শুরু করব ব্রেকফাস্টের সাথে। সাধারণত সকালে উঠে আমি যেটা খাই সেটা হচ্ছে ওমেন্স প্লাস হরলিক্স, যেটা দেখতে পাচ্ছ। তবে আজকে কেন জানি না ইচ্ছে করছে একটু কড়া করে চা খেতে, আর চাটা আমি নিজে বানানো প্রেফার করি। তো একেবারে কড়া করে চিনি দিয়ে দুধ দিয়ে চা, বারবার বলবো যে যাদের অ্যাসিডিটির সমস্যা হয়, আমার যেহেতু নেই সেই জন্য আমি খাচ্ছি। না হলে এই ধরনের দুধ চা সকালবেলা না খাওয়াই কিন্তু প্রেগনেন্সিতে মঙ্গল। যদি তোমার শরীর ফিট থাকে আমার মতো, তাহলে অবশ্যই কিন্তু খেতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি জানি আমার রুটিনটা একটু বেখাপ্পা মতো, আমার রুটিন ফলো না করলে আমি খুশি হব। তো দেখতেই পাচ্ছ কড়া করে আমি নিয়ে নিয়েছি চা, আর তার সাথে আপাতত আমি খাবো হচ্ছে গিয়ে ডার্ক ফ্যান্টাসি বিস্কিট। অবশ্য এতেই নয়, এবার আমি কন্টিনিউ খেতেই থাকবো, আর সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চা হরলিক্স যাই খাই না কেন, তার কিছুক্ষণ পরেই এবার খেয়ে নিতে হবে কিছু ড্রাই ফ্রুটস। তো ড্রাই ফ্রুটসের মধ্যে হচ্ছে গিয়ে আখরোট, কাজু, পেস্তা, এগুলোই আমাকে ডক্টর খেতে বলেছেন। আর আমি খাই এই খেজুরগুলো, এগুলো আমি বিগ বাস্কেট থেকে নিয়েছি। এগুলো আমাদের ওই নর্মাল যে খেজুর এমনি দোকানে পাওয়া যায় সেরকম না, এগুলো যথেষ্ট ভালো, তো তোমরাও ট্রাই করতে পারো। তো এইগুলো হচ্ছে গিয়ে আমি সকালবেলা খাওয়ার পরে তার কিছুক্ষণ আধ ঘন্টা 40 মিনিটের মাথায় আমি এগুলো খেয়ে নিই। আমাকে ডক্টর বলেছেন প্রত্যেক দিন 4টে করে ডিম সেদ্ধ খেতে। এই সময় কিন্তু এগ পোচ বা হাফ বয়েলড ডিম এগুলো খাওয়া বারণ, যা খাবে সম্পূর্ণ বয়েলড এবং সম্পূর্ণ কুকড হতে হবে। তো 4টে ডিম আমাকে বলেছে। 4টে ডিম এমন না যে তোমাকে পুরো ডিমটা খেতে হবে, একটা ডিমের কুসুম শুদ্ধ খাওয়া যাবে, বাকি 4টে ডিমের কিন্তু শুধুমাত্র সাদা অংশটাই খেতে বলেছে। যেটা আমি আবার ড্রাই ফ্রুটস খাওয়ার একটুক্ষণ পরেই আমি খেয়ে নিই দুটো সকালে, আর বাকি দুটো খাই আমি সন্ধেবেলা বা রাত্রে। তাহলে এবার নেক্সট দেখা হবে যে আজকে লাঞ্চে আমি কি খাচ্ছি। বাঙালি বাড়ির দুপুরের খাবার লাউ উচ্ছে দিয়ে ডাল, যদি আমি উচ্ছে পছন্দ করি না। তার সাথে দেখতে পাচ্ছ লাল শাক ভাজা, আর তার পাশে হচ্ছে গিয়ে পোস্ত দিয়ে ডাটা আলুর তরকারি। দুপুরটা কিন্তু একদম জাস্ট। আর নেক্সট আইটেম, ওটা তোমাদের সবারই প্রিয়, সেটা হচ্ছে গিয়ে এঁচোড় চিংড়ি, আর লাস্টে হচ্ছে গিয়ে মাছের মাথা। কারণ ডাক্তারবাবু আমাকে বলেছেন যে মাছের মাথা প্রায় রেগুলার খেতে অনেকেরই আষ্টে গন্ধ লাগে, সেই জন্য মাছ খেতে পারো না। সেই জায়গায় তোমরা
আদার প্রোটিন বা যা আছে সেগুলোকে অবশ্যই কিন্তু খেয়ে হবে, অবশ্যই যার যার ডাক্তার বলে দেবে। তো আমি এই মাছের মাথা খেয়ে আপাতত মেন কোর্স এখানে শেষ করব, আর বাকি থাকবে চাটনি আর টক দই। যেহেতু আমি দুধ খেতে পারছি না, সেই জন্য আমি দুধের প্রোডাক্ট হিসেবে টক দই খাচ্ছি, যেটাই গরমকালে খাওয়ার জন্য একেবারে ফাটাফাটি। এই যে মাদার ডেয়ারি ক্লাসিক দই, খেতে খেতেই মোটামুটি টাইম কেটে যায়। এবার বাড়িতে একা থাকলে যদি কেউ কথা বলার না থাকে আমার মতো, তো অসুবিধা এমন কিচ্ছু হয় না সত্যি কথা বলতে। তো ঘুরতে ফিরতে দেখতে এদিক ওদিক করেই কিন্তু টাইম কেটে যায়। কিন্তু যেটা হচ্ছে কি, নিজের সেফটিটা মেনটেন করে হুটোপাটি করে দরজা খোলা, হুট করে বিছানা থেকে ওঠা, এই সমস্ত একদমই কিন্তু করার দরকার নেই। আর বিন্দুমাত্র যদি শরীর খারাপ হয়, নিশ্চয়ই এরকম কেউ থাকা দরকার যে উইদিন 10 মিনিটস তোমার কাছে কিন্তু রিচ করতে পারবে। তো আমার মোটামুটি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে দুটোর ভেতরে। এবার নেক্সট যেটা করব, ওষুধপত্র খাওয়া হয়ে যাওয়ার পরে খেতে হবে হচ্ছে কি একটা ফল। তো আমি নিয়ে নিয়েছি এই আপেলটা, আর তোমাদের যার যা ইচ্ছা সবই কিন্তু তোমরা খেতে পারো। আর যারা আমার মতো বই পড়তে ভালোবাসো, 90s কিড বলে কথা, তো এই বইগুলো বাটুল দি গ্রেট, ফেলুদা সমগ্র, সত্যজিৎ রায় সমগ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের যা যা কমিক্স ক্যারেক্টার পড়ে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, হাদা ভোদা নুনটে ফুনটে সব কিছু নিয়ে কিন্তু আমার দুপুরবেলার টাইমটা একেবারে ফাটাফাটিভাবে কেটে যায়। তো তোমরাও জানিও যে তোমরা যারা এরকম একা আমার মতো থাকো দুপুরবেলা প্রেগনেন্সি পিরিয়ডে, মানে এখন তো আমার 9 মান্থস চলছে, মানে একেবারেই যখন তখন ব্যাপার। তো শরীর যদি ঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করে নিজেদের টাইম কাটাও। তো আজকে সন্ধেবেলায় একটা কিছু খেতে ইচ্ছে করছে, বাইরের খাবার তো খাওয়া এখন একদমই বারণ। তো দেখা যাক চটপটা ঝাল ঝাল একটু কি বানানো যায়। তাহলে তোমাদের সাথে দেখা হবে আমার বিকেলবেলা যে আমি কি খাচ্ছি। আর দুপুরে যদি কারোর ভাত ঘুম দেওয়ার অভ্যাস থাকে, বাঙালি তো আফটারঅল, এই সময় একটু ঘুমিয়ে নিলেও কিন্তু ক্ষতি নেই। কিন্তু আমার যেটা সমস্যা হয়, দুপুরবেলা খেয়ে আমি যদি তারপরে ঘুমিয়ে পড়ি না, সন্ধ্যেবেলা ওঠার পরে কিরকম একটা অ্যাসিডিটি হয়। তো সেই জন্য আমি ঘুমানোটা আপাতত অ্যাভয়েড করছি। আর আগে তো অফিসেই ছিলাম বলে ঘুমানোর অভ্যাসও নেই, কিন্তু যাদের ঘুমানোর অভ্যাস আছে তারা আমার মনে হয় টুক করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিতেই পারো, কারণ এই সময় বডি যত রেস্টে থাকবে ততই কিন্তু দুজনের জন্যই ভালো। যেরকম বলেছিলাম যে চটপটা কিছু বানাবো, তো দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ, পেঁয়াজ, টমেটো, শসা, লেবু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তেঁতুল জল, ছোলা, চানা সব কিন্তু রেডি। আর আশা করি বুঝতেই পারছো আমি কি তৈরি করতে চলেছি। একদম ঠিক, আমি ঝটফট করে তৈরি করে ফেলেছি আলু কাবলি, পিওরলি হোমমেড। বাইরের যেতে পারবো না তো কী হয়েছে, ঘরে তো বানাতেই পারি, আর খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তো তোমরা কিন্তু বাড়িয়ে এই সময় খেতেই পারো। সন্ধেবেলা তো আলু কাবলি খাওয়া হলো, আর তারপরে একটু চকলেট ফকলেট খেয়ে একটু আইপিএল দেখে আমার টাইম কিন্তু ভালোই কেটে গেল। এবার চলে আসি রাত্রিবেলার ডিনারে। তো আমি 10টা থেকে 10:30টার ভেতরেই ডিনার করে নিই। তো এখন খুব সিম্পল ডিনার, যেহেতু বললাম যে আমার মাছ খেতে অসুবিধা হচ্ছে। তো রুটি, 2টো ডিম সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি। খুব সিম্পল খাবার। তো এটাই হচ্ছে গিয়ে আমার আজকে রাতের ডিনার। আমি আমার একটা গোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলে এসেছি আমি একদম রাতে, তো দেখতেই পেলে আমি ডিনারে কি খেলাম। এবার চলে আসি একটু স্কিন কেয়ার রুটিনে। এই সময় স্কিন কেয়ার করতে ভালো লাগে না, আর আমরা যা যা ইউজ করে থাকি, আগে রেটিনল ফেটিনল থাকলে ওগুলো বেবির জন্য সেফ হয় না, সেই জন্য যতটা সম্ভব হার্বাল প্রোডাক্টই ইউজ করতে হয়। তো আমি গুগল সার্চ করে ডক্টরকে জিজ্ঞেস করে যেটুকু আমার মনে হয়েছে সেফ, আমি শুধুমাত্র সেইটুকু ইউজ করছি। যেরকম আমি রাত্রিবেলা নিভিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, মিল্ক ডিলাইট, যেহেতু আমার স্কিন ড্রাই। তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে বায়োটিকের এই হানি ওয়াটারটা অ্যাজ এ টোনার হিসাবে, এগুলো হার্বালি ওরা বলে থাকে। আর তারপরে আমি ইউজ করে নিচ্ছি এম ক্যাফিনের এই গ্রিন টি ফেস সিরামটা, কারণ এটা একটু অবভিয়াসলি মুখে হাইড্রেশন দেবে। আর লাস্টে যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে অ্যাকোয়ালজিকার এই হচ্ছে গিয়ে 5 ব্যারিয়ার ক্রিমটা। এগুলোতে যা যা আছে সব কিছুই হচ্ছে গিয়ে স্কিন এবং বেবির জন্য সেফ, সেই জন্য আমি এগুলো ইউজ করছি। এগুলো সবকটারই লিঙ্ক আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ট্রেচ মার্ক এই সময় একটা বিশাল বড় সমস্যা আমাদের জন্য। তো স্ট্রেচ মার্কের জন্য নর্মাল নারকেল তেলও ইউজ করতে পারো, বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি তোমরা ইউজ করতে চাও। সেই ক্ষেত্রে আমি বলবো এই ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল, দেখতেই পাচ্ছ এটা আমার প্রায় শেষ হয়ে এসছে। তো আমি এটাই কিন্তু আমার মুখেও ইউজ করি, চুলেও ইউজ করি, প্লাস পেটেও স্ট্রেচ মার্কের কারণে ইউজ করি। এখনও তো স্ট্রেচ মার্ক পড়েনি, এবার
আফটার ডেলিভারি বোঝা যাবে যে এটা কতটা ঠিক কাজে দিচ্ছে। তো আমার আর বাদ বাকি বডি হাইড্রেশনের জন্য আমি ভেজলিনের এই গ্লুটা হাইয়া ওভারনাইট রেডিয়েন্স সিরামিন লোশনটা ইউজ করছি। তো এগুলো ইউজ করছি, বাকি আর সেরকম কিছু ইউজ করছি না। আর নর্মাল শ্যাম্পু ট্যাম্পু যতটা সম্ভব, এখন তো করাও খুব কষ্টদায়ক হয়ে ওঠে এই অবস্থায়। তো এটাই ছিল আমার আজকে তোমাদের সাথে বলা। এবার তো জাস্ট ঘুমিয়ে পড়া, ওষুধপত্র খেয়ে। শ্রমিক যখন আসবে তখন অবভিয়াসলি ঘুমটা একটু ভেঙেই যায়, আর রাতের বেলা ঘুম তো আসেই না। যেরকম আমি তোমাদেরকে বলছি যে এখন যদি ঘুমিয়েও পড়ি, তৈরি 11টার মধ্যে শুয়েও পড়ি, ঘুম আস্তে আস্তে কিন্তু ওই 4টে 4:30 কিন্তু বেজেই যাবে। পুরো প্রেগনেন্সি বলো বা প্রেগনেন্সির শেষের দিকে আরও বেশি করে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে গিয়ে প্রেশার মনিটরিং করা কিন্তু ভীষণই দরকার, যেটা আমাকে আমার ডক্টরও বলেছেন। আশা করি তোমাদের ডক্টরও তোমাদেরকে বলবেন যে একেবারে শেষের দিকে 8 months to 9 months, তো ওই সময় কিন্তু প্রেশার ভীষণ ফ্লাকচুয়েট করে। আর আমাকে ডক্টর বলেই দিয়েছেন 140-এর ওপরে প্রেশার গেলে কিন্তু ওনাকে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে। তো প্রেশার চেক করার জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ডক্টর মরফেনের এই প্রেশার মনিটরিং মেশিনটা। খুব সোজা ইউজ করা, তো নিজেই ইউজ করে নিতে পারো। তো অ্যাটলিস্ট ট্রাই করবে একবার দুপুরে আর একবার রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু চেক করার। আর যদি কখনো শরীর খারাপ লাগে, লাইক কান মাথা গরম হয়ে যাচ্ছে, শরীর খারাপ লাগছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রেশারটা কিন্তু তোমাদের চেক করে নেওয়া উচিত। আমি আমার ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ব্লগটার। তো আমি তোমাদের জাস্ট টাইমটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এই 3টে বাজতে চলেছে, কাক তো ডাকা অলরেডি শুরু করে দিয়েছে। তো প্রত্যেক দিনই এখন এরকমই হচ্ছে, একেবারে লাস্ট ফেজে, যে ঘুম আসতে চায় না। মোটামুটি 4টে 4:30 বেজে যায়, কাক ডাকে ভোরের আলো ফুটে যায়, তারপরেই আমি ঘুমাই। তো তার ফলে যেটা হয়, আমি আমার দিন শুরু করি ভীষণই লেটে, সেই 10টা 10:30, কোনো দিন 11টা বেজে যায়, যেটা দিয়ে আমি কিন্তু আমার ব্লগটা আজকে শুরু করেছিলাম। আর রাতের দিকে ভীষণ বডি ইচিং হয়, এটা একটা নতুন উপদ্রব বলতে পারো। সে এমন ইচিং হয়, চিরুনি মিরুনি সব কিছু দিয়ে চুলকে আর থাকা যায় না। তো ডক্টরকে বলেও ছিলাম, এখন বেসিক্যালি খুব একটা কিছু করার নেই, সেরকম মনে হলে একটু ক্যান্ডিড পাউডার আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারি, যেহেতু কোনো মেডিকেশন ইউজ করা যাবে না। আর রাতের দিকে দেখতে পাচ্ছ ইচিংয়ের চোটে আমার অলরেডি মুখে কিছু র্যাশেসও বেরিয়ে গেছে, যেটা আবার সকাল হতেই আবার নিজের থেকে মিলিয়ে যায়। তো এক একজনের এক এক রকম সমস্যা দেখা দেয়, আমার যেমনি এই সমস্যাগুলো হচ্ছে। আর তো মোটামুটি দিন চলেই এলো, এবার দেখা যাক যে শেষ অবধি কোথায় গিয়ে ব্যাপারটা দাঁড়ায় আর শেষ অবধি কী হয়। তো আজকের আমার একটা প্রেগনেন্সি ব্লগের একটা পুরো দিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে তাহলে এইটুকুই রইল, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, তার সাথে লাইক কমেন্ট শেয়ার কিন্তু মাস্ট। তাহলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।